বিএনপির মির্জা আহ, ফখরুল ইসলাম বলেছেন যে উনি জিয়াউর রহমানের প্রতীক দেখতে পান ইউনূসকে। তাহলে যদি সেইটাই দেখতে পান তাহলে আপনার অসুবিধা কোথায়? ওনাকেই আপনার চেয়ারম্যান হিসাবে ঘোষণা করে দেন, পার্টির চেয়ারম্যান। আবার ওনাকেই প্রধানমন্ত্রী, জিয়াউর রহমান তো প্রেসিডেন্ট ছিলেন, ওখানে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে দেন। এখন দুজনের ভিতরে মিল আছে, মিল যে নেই তা না। আমি আপনার একটা একটা করে আসি। জেনারেল জিয়াউর রহমান ৭৫-এর পরবর্তীতে এসে ইন্ডেমনিটি দিয়েছিলেন, আহ, বঙ্গবন্ধুর খুনিদেরকে পুনর্বাসন করেছিলেন। উনি একইভাবে আহ, একইভাবে ইন্ডেমনিটি জারি করেছেন। উনি ভারত বিদ্বেষী বক্তব্য দিতেন। জিয়াউর রহমান সাহেব ইনিও ভারত বিদ্বেষী বক্তব্য দেন, আবার গোপনে চুক্তিও করেন। আপনি দেখবেন বাংলাদেশের সঙ্গে দুইটা গোপন চুক্তি আছে, একটা হচ্ছে যে জিয়া ইন্দ্রা, আর একটা হচ্ছে ইনুস যুক্তরাষ্ট্র। এবং যেটা ব্যাপারটা হচ্ছে যে উনি প্রথমেই উনি বুঝতে পারছিলেন যে উনি যে ভুল পথে আছেন এবং উনি জনসমর্থন নেই, সেটা প্রমাণ অনেক আগে পেয়ে গেছেন। ডাকসু ইলেকশন থেকে শুরু করে এর পরবর্তীতে দেখলেন যে ওনার জনসমর্থন নেই, জনগণ ওনাকে সমর্থন করে না। যার জন্য উনি টেকনিক্যাল কারণে যে ওনার যে তিনজন কোনো কিছু প্রবলেমে পড়লেই এই তিনজনকে ডাকেন, বামদের কিন্তু ডাকেন না, অন্যদেরকে ডাকেন না, ডাকেন এই এনসিপি, জামাত এবং বিএনপি। এখন যার জন্যই বোধহয় বিএনপি নেতৃবৃন্দ বলেছিল। বিএনপির মির্জা আহ, ফখরুল ইসলাম বলেছেন যে উনি জিয়াউর রহমানের প্রতীক দেখতে পান ইউনূসকে। তাহলে যদি সেইটাই দেখতে পান তাহলে আপনার অসুবিধা কোথায়? ওনাকেই আপনার চেয়ারম্যান হিসাবে ঘোষণা করে দেন, পার্টির চেয়ারম্যান। আবার ওনাকেই প্রধানমন্ত্রী, জিয়াউর রহমান তো প্রেসিডেন্ট ছিলেন, ওখানে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে দেন। এখন দুজনের ভিতরে মিল আছে, মিল যে নেই তা না। আমি আপনার একটা একটা করে আসি। জেনারেল জিয়াউর রহমান ৭৫-এর পরবর্তীতে এসে ইন্ডেমনিটি দিয়েছিলেন, আহ, বঙ্গবন্ধুর খুনিদেরকে পুনর্বাসন করেছিলেন। উনি আহ, একইভাবে ইন্ডেমনিটি জারি করেছেন। উনি ভারত বিদ্বেষী বক্তব্য দিতেন, জিয়াউর রহমান সাহেব ইনিও ভারত বিদ্বেষী বক্তব্য দেন, আবার গোপনে চুক্তিও করেন। আপনি দেখবেন বাংলাদেশের সঙ্গে দুইটা গোপন চুক্তি আছে, একটা হচ্ছে যে জিয়া ইন্দ্রা, আর একটা হচ্ছে ইনুস যুক্তরাষ্ট্র। এবং উনি ইন্ডিয়ার সঙ্গে নূতন করে অনেক চুক্তি করেছেন। এর বাইরে হচ্ছে জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদেরকে পুনর্বাসন করেছিলেন। উনি স্বাধীনতা বিরোধীদের নিয়ে চলছেন, সেই তাদের ধারাবাহিকতা তাদেরকে নিয়ে আসছেন এখানে। আবার আম, যাদেরকে যাদের সমস্ত যুদ্ধ অপরাধী থেকে শুরু করে সবাইকে যেমন মুক্ত করে দিয়েছিলেন সন্ত্রাসীদেরকে, ইনিও একইভাবে সন্ত্রাসীদেরকে জেল থেকে মুক্ত করে দিয়েছেন। তো দুজনের সব অনেক মিল আছে, যদি মিল খুঁজতে চান প্রচুর মিল আছে। আবার নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চান, যেটা আপনার মেহেদী হাসানের সাক্ষাৎকারে উনি বলেছেন। কিন্তু যারা উনি তো বলছে উনি গণতন্ত্রে বিশ্বাস করে, তো গণতন্ত্রে বিশ্বাস করলে তো নির্বাচন দেওয়ার কথা। আপনি পাশাপাশি নেপালের কথা চিন্তা করেন। নেপালে যে উনি ক্ষমতায় আসলেন, ক্ষমতায় যে যে তত্ত্বাবধায়ক সরকার আসলো, ওরা এসেই প্রথমেই বলল যে এই সময়ের ভিতর নির্বাচনে আসবে এবং যারা অপরাধ করছে তাদেরকে গ্রেপ্তার, তারা এসে সঙ্গে সঙ্গে সবকিছু ফেরত দিয়ে গেছে। আমাদের গণভবনে যে যে জিনিসগুলো চুরি হয়েছে, আমরা চোর দেখেছি, আমরা কোনো বিপ্লবী দেখিনি। সবাই চুরি করে নিয়ে গেছে। সেই তার ভিতরে মসজিদের ইমাম ছিল, ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, অন্যরা ছিল। এই সন্ত্রাসী চক্র, তারা চুরি করে নিয়ে গেল জিনিসগুলি, কিন্তু এইগুলি কিন্তু ফেরত পায়নি। তো এই হচ্ছে দুইজনের ভিতরে মিলের ইয়া। এখন উনি দেখতেছেন উনি যখন দেখলেন যে ওনার কোনো জনসমর্থন নেই, তখন উনি যেটা করলেন সেটা হচ্ছে যে ওনার সফর সঙ্গী হিসাবে উনি বেছে নিলেন বিএনপির দুইজনকে, জামাতের এবং এনসিপিকে। তো বিএনপির কেন নিলেন? এবং দেখেন টেকনিক্যালি এদেরকে অন্য সবাই কিন্তু তারা এক ভিন্ন গেট দিয়ে বেরিয়েছে, এবং তারা আম, যে ভিআইপি যে ভিআইপি মর্যাদা পেয়েছে। এদেরকে নর্মাল পাসপোর্টে এসছে, সুতরাং এদেরকে অন্য গেট দিয়ে, তার কারণ তার প্ল্যান ছিল যে ওই -2 ফর্মুলায় যে উনি করবেন কি, যে উনি আওয়ামী লীগ বিএনপির ভিতরে একটা গন্ডগোল সৃষ্টি করতে চাচ্ছিলেন, যে আওয়ামী লীগ বিএনপি গন্ডগোল করবে, উনি ফয়দাটা লুটে নেবেন এবং উনি দীর্ঘমেয়াদী কিন্তু আওয়ামী লীগ সেটা করেনি। আওয়ামী লীগ অলওয়েজ রাজনীতিবিদদেরকে তাদেরকে সসম্মান দেখিয়েছেন। আপনার শুরুতে যেটা বলছিলেন যে নুরুল মজিদ হুমায়ুনকে হাতকড়া মারা গেছে একজন, তারপরে তার হাতকড়া পরা। আবার গত বছর মতিয়া চৌধুরী যখন তারকে কবর দেওয়া যাবে না, কবর আবার কারো জানাজা পড়তে দেওয়া যাবে না, মাইকে, এইগুলি চলছে কন্টিনিউয়াসলি। আবার
উনি আপনারা দেখবেন উনি অস্বীকার করে যান যে দেশে যে একটা দুর্ভিক্ষ হতে পারে সেইটার ব্যাপারে কিন্তু উনি বারবার অস্বীকার করছেন যে না, দেশ দেশ তো ভালোই আছে, দেশের মানুষ চায়। আসলে দেশের মানুষ কি চায় উনি জানেন কিনা সেটা সেটা আমার সন্দেহ হয়। যেমন গত 14 মাসে কারখানা বন্ধ হয়েছে 118টি, আবার ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহে জি আরো 245টা কারখানা বন্ধ হয়েছে। জি এই যে মানুষ যে চাকরি হারাচ্ছে সেই দিকে ওনার খেয়াল নেই। উনি আছেন ওনার ক্ষমতা, এর বাইরে উনি চেষ্টা করেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কোনোভাবে যদি লিয়াজও করা যায়। উনি ব্যর্থ হয়েছেন। ট্রাম্পের সঙ্গে একটা ফেক ছবি যেটা অন্যের কপি করে দেখছেন সেটা ধরা পড়ে গেছে, এআই দিয়ে করেছিলেন। এর বাইরে উনি যেটা করেছেন রবার্ট এফ কেনেডি ফাউন্ডেশনের মাধ্যমে, যেটা এর আগেও করেছিলেন গত বছর 70 জন বিভিন্ন ধরনের মানে রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে তার বক্তব্যটা ওয়াশিংটন পোস্টে উনি দিয়েছিলেন যে ইউনূস সাহেবের পক্ষে আনার জন্য, এবং এটার জন্য প্রায় কয়েক লক্ষ টাকা ইউএস ডলার উনি খরচ করেছেন। বারবার উনি দেশকে ধ্বংস করার জন্য যে কাজগুলি করার এইগুলি করে যাচ্ছেন। তো উনি এখানে এসে সফল হতে পারেননি। ওনার যেটা দেখেন যে নেক্সট আগামী যে 81তম সাধারণ পরিষদের অধিবেশন হবে সেইটা কিন্তু বাংলাদেশের সভাপতিত্ব করার কথা ছিল। দেখেন কতটা ব্যর্থ। উনি বাংলাদেশের নাম কিন্তু সেই প্রস্তাবনা থেকে সরিয়ে নিয়েছেন, যেটা বাংলাদেশের প্রাপ্য ছিল। নেক্সট অধিবেশনে কিন্তু বাংলাদেশের সভাপতিত্ব করার কথা পারেননি, এটা ব্যর্থতা হয়েছে। কারণ হচ্ছে আর একটা হচ্ছে যে ইউনাইটেড নেশনসে যদি কোনোভাবে আন্ডার সেক্রেটারির পজিশন খালি হয় সেই ক্ষেত্রে উনি ব্যক্তিগতভাবে চান, উনি দেশ কি হয়ে যাচ্ছে সেটা উনি চান না, ওনার ব্যক্তি যেটা দরকার সেইটাই চাচ্ছেন, যার জন্য উনি নিজেকে প্রমোট করছেন। উনি কিন্তু বিভিন্ন জায়গা নিজের স্বার্থের জন্য উনি রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন দল লট বহর নিয়ে। উনি সফর সঙ্গী নিয়ে এসেছিলেন 104 জন। ওনাদের তাদের কাজ কি? এখানে আমাকে বোঝান যে এই ফখরুল এবং এই তাহের বা এনসিপির যে নেতা ছিল তাদের কাজ, আক্তারের কাজটা কি এখানে? এই ইউনাইটেড নেশনস এর মিটিং এর কাজ কি? তারা তো ভিআইপি গেস্টও না। তো তাদেরকে এই কারণে নিয়ে এসেছিল, কারণ তাদের ভিতরে চাচ্ছিল যে একটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপির একটা সংঘর্ষ সৃষ্টি করা, আর একটা হচ্ছে যে এই জামাত এবং বিএনপির ভিতরে একটা যেন লিয়াজও করতে পারেন, যেটা বাংলাদেশে বসে সম্ভব না, যে এখানে এসে গোপন ভাবে কোনো কিছু করা, অলওয়েজ গোপনীয়তা রক্ষা করার জন্য এই কাজগুলি করছিলেন। তো এই গোপনীয়তার জন্যই উনি নিয়ে এসছেন সবাইকে, আর ওনার মেয়েদেরকে নিয়ে আসছেন। তো ওনার মেয়েরা কোন, উনি তো বঙ্গবন্ধু কন্যার প্রচুর সমালোচনা করেন, বিএনপির একসময় করতেন, এখন করেন না। যে বঙ্গবন্ধু কন্যা কেন পুতুলকে নিয়ে আসছেন? পুতুল তো ইউনাইটেড নেশনস এর একজন কর্মচারী ছিলেন, তো তাকে নিয়ে আসতেই পারেন, কিন্তু উনি কেন ওনার মেয়েদেরকে নিয়ে আসলেন? সেই প্রশ্নটা কেউ করে? দেখেন এই যে জিনিসগুলো করে উনি দেশের কথা চিন্তা করছেন না, দেশ কি যাবে সেটা ওনার ভাবার বিষয় না। উনি ওনার ভাবনাটাই আছেন যে উনি কিভাবে ক্ষমতায় থাকতে পারেন, মানুষ কি পেল সেইটা কিছু আসে যায় না। এই যে আজকে পাহাড় সেই ব্যাপারে উনি কোনো বিবৃতি দেখেছেন যে 3 জন মানুষকে মেরে ফেললো অথবা একজন মানুষ ধর্ষিত হলো, এই ব্যাপারে কোনো ওনার বক্তব্য শুনেছেন? এখন পর্যন্ত শুনেননি। তো উনি তো এসব বক্তব্য দিবেন কেন? উনি তো বক্তব্য দিচ্ছেন যে ওনাকে মানুষ 5 বছর চায়, 10 বছর চায়, 20 বছর চায়, 5 বছর কারা চায়? যারা গণতন্ত্রে বিশ্বাসী 50 বছর চায়। উনি বলছে যে উনি তো সাক্ষাৎকারে বলছে মানুষ তো গণতন্ত্র চাচ্ছে না, মানুষ চাচ্ছে সুশাসন, আর সেটার জন্য 50 বছর চাচ্ছে আমাকে। তাহলে আগের সরকার বা অন্য সরকার, সেই জন্য বললাম উনি তো গণতন্ত্র চান না, সেই জন্য জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পারেন মির্জা ফখরুল। কারণ জিয়াউর রহমান তো হানা ভোট দিয়ে বসেছিল ক্ষমতায়, অবৈধভাবে সামরিক শাসন জারি করেছিল। তখন আওয়ামী লীগ কর্মী জাসদ কর্মীদেরকে, যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে জেলে দিয়েছিল, তাদেরকে হত্যা করেছে। আপনার এখানে 3000-এর উপরে পুলিশ হত্যা করেছে, এবং অন্যান্য আওয়ামী লীগ কর্মীদের এখনো কন্টিনিউসলি হত্যা চলছে। দেশে এই 14 মাসে প্রায় 8000-এর উপরে আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমান সে তাহেরকে কোন ইয়াতে হত্যা করেছিল? তাহেরের কি অপরাধ ছিল? বা তাহের কি একজন
যে যুদ্ধে পা হারিয়েছিল তাকে তো ফাঁসি দেওয়া যায় না ইন্টারন্যাশনাল ল অনুযায়ী, তাকেও ফাঁসি দিয়েছে। তো এখন এইগুলি করছে কারণ তার সঙ্গে মিল আছে। জিয়াউর রহমান সাহেবের সঙ্গে আপনার এয়ারফোর্সের আপনার মনে থাকার কথা 1977 সালে অক্টোবর মাসে সম্ভবত এটা 1143 জন এয়ারফোর্স এয়ারম্যান এবং অফিসারকে একসঙ্গে ফাঁসিতে কাস্টে ঝুলানো হয় না? তো এইটা তো আমরা ভুলে জানি। আপনার হাসানুল হক ইনু থেকে সবাইকে জেলে দেওয়া হয়েছে, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া 4 নেতাকে হত্যা করা হয় জেলের ভিতরে, আওয়ামী লীগের শত শত কর্মীকে জেল দেওয়া হয়। তো এটা তো নতুন কোনো কিছু নেই, এখনো মুক্তিযোদ্ধাদেরকে জেলের ভিতরে রাখা হচ্ছে। সুতরাং দুইজনের ভিতরে মিল আছে, কোনো অমিল নেই। সুতরাং উনি বেসামাল হয়ে গেছেন কিভাবে ক্ষমতায় থাকতে হবে সেইটা। আবার ভারত বিদ্বেষী, ভারতকে আপনার পার্শ্ববর্তী দেশ কিভাবে সুসম্পর্ক রাখা যায়, আপনি তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বারবার করছেন। আপনি বলতেছেন চিকেন নেক আলাদা করে দেবেন, এটা কোন ভিত্তিতে বলছেন, কেন বলছেন? আপনি কি আরেকজন, আপনাকে যদি এখন কেউ এসে বলে, ভারত যদি বলে যে আমরা এই জায়গায় আসবো আপনার কাছে, আবার তিনি ভারত বিরোধী কথা বলেছেন। বিভিন্ন ভাবে চাচ্ছেন যে আমেরিকার সমর্থন আদায়, উনি ব্যর্থ হয়েছেন আমেরিকান সমর্থন আদায় করতে, 1 নাম্বার। 2 নাম্বার, উনি যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছেন এইটা মানুষ বুঝে গেছে, যার জন্য মানুষ এখন ওনার সমর্থন নেই, জনসমর্থন বিহীন একজন।